একজন গরিব রিক্সা চালায় অথবা খেটে খায়, অন্যের জমিনে কাজ করে। এ লোকটা হালাল রুজি করে, এ লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এ লোকটা নবী প্রেমিক, এ লোকটা আলেম প্রিয়, এ লোকটা ইসলাম প্রিয়। কিন্তু দুনিয়ায় এ লোকটাকে কেউ লাইক করে না, কেননা সে গরিব, বিয়ার দাওয়াতও পায় না, তারপরে মেজবানি খাওয়ায় এটার দাওয়াতও পায় না। কেউ তাকে নির্বাচনও দাঁড় করাইয়া দেয় না, তার দরবারের কোনো মিটিংয়ের সালিশও তাকে বানায় না। কিন্তু এই লোকটা যদি মারা যায়, বলেন তো এই লোকটার ইজ্জত আমার আল্লাহর কাছে কম না বেশি? আরেকটু জোরে কর। আল্লাহর কাছে তার ইজ্জতের কোনো শেষ নাই, তুলনা নাই। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, বদ আমলের কারণে, বদ চরিত্রের কারণে যারা জাহান্নামী হয়ে যাবে, এমন বদ আকীদার মানুষগুলা, এই জাহান্নামী মানুষগুলা, তাদের পদমর্যাদা, বংশমর্যাদা এবং টাকার গৌরবে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আমার নবীজি বলেন, ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। যখন কোন এলাকার কতগুলো মানুষ আল্লাহর বান্দারা একত্রিত হইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়ায়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পরের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করে। কেউ আলোচনা করে, কেউ আলোচনা শুনে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসের শ্রোতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখন যে আছি, এই জায়গাটা শান্তির জায়গা না অশান্তির জায়গা? এখানে একসাথে ধনী আছেন, গরিব আছেন, আলেম আছেন, ফাজেল আছেন, কম শিক্ষিত আছেন, বেশি শিক্ষিত আছেন, অনেক বড় ধনী আছেন, গরিব আছেন। কিন্তু কারোর সাথে কোনো হিংসা আছে? মারামারি আছে? যে আপনি আমার পাশে বসলেন কেন? যতক্ষণ এখানে আছেন এটা শান্তির জায়গা, এর বাহিরে জায়গাটা শান্তির জায়গা এটা বলার কোনো সুযোগ নাই। আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি এখন শান্তি নাজিল হচ্ছে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আপনারা দেখছেন চারিদিকে ফাইন মারা, একটুও ফাঁকা নাই। কি চমৎকার পর্দা লাগাইছে, যেন শীত বা কুয়াশা না ঢুকে, ঠিক না? কিন্তু আমার রাসূল বলেন, যেখানে ওয়াজ মাহফিল হয় তার চারিদিকে আল্লাহর রহমতের একটা বেষ্টনী হয়ে যায়। আল্লাহর রহমত এখন আমাদেরকে গ্রাউ করে রাখছে, বেষ্টনী দিয়ে রাখছে। আমরা এমন ভাবে এখানে আছি, আপনারা মাছের চাষ করেন, পুকুরে অথবা হাওরে, দিঘিতে, নদীতে মাছ বসবাস করে। মাছের চারিদিকে শুধু পানি, একটা সুতা পরিমাণ জায়গাও কি নাই, ফাঁকা নাই। আছে? ফাঁকা নাই। মানুষ যখন কোরআন হাদিসের মাহফিলে বসে যায়,
আল্লাহর রহমত এমন ভাবে তাদেরকে গ্রাহ্য করে রাখে, হাত্তাল হিতানু ফি জাওফিল মায়ে, পানির মধ্যে মাছগুলো যেভাবে ডুবে থাকে, মাহফিলে আল্লাহর বান্দারা তেমনি ভাবে আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ডুবে থাকে। কি সুসংবাদ নবী দিলেন! আর এই মাহফিলে মানুষ আসতে কত কুণ্ঠাবোধ, কত কৃপণতা। وحفتهم الملائكة, যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানে একটা যতটা পরিমাণ জায়গা আমার আল্লাহ খালি রাখেন না। অনেক মানুষ আমরা দেখতেছি বসতে পারে এমন জায়গা খালি আছে, তাই না? কিন্তু আমার রাসূল বলেন এই মুহূর্তে আল্লাহ পাক 1 ইঞ্চি জায়গাও খালি রাখেন না। এখানে আমাদের সাথে 3টা দল ফেরেশতা আছে। বলেন কয়টা দল? 3টা দল। ওয়াহাফাতহুমুল মালাইকা, একদল ফেরেশতা খালি জায়গা পূরণ করে আমাদের সাথে বসে বসে আলোচনা শুনে, আর একদল ফেরেশতা আমাদের চারিদিকে দাঁড়িয়ে আছে, একজনের হাতে আর একজনে ধরেছে, একজনের কাঁধে আর একজনে দাঁড়িয়েছে। এভাবে এই জমিন থেকে দাঁড়াতে দাঁড়াতে প্রথম আসমান পর্যন্ত দাঁড়িয়ে আছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কোন আসমান পর্যন্ত? প্রথম আসমান পর্যন্ত। আর একদল ফেরেশতা আমাদের উপরে 2টা পাখা মেলে রাখছে। এই কয় দল হইল? 3 দল। এই সমস্ত ফেরেশতারা আমাদের জন্য আল্লাহ দরবারে দরখাস্ত করে, আল্লাহ তোমার এই বান্দাগুলো কলা বাগান হাফিজিয়া দাখিল মাদ্রাসার মাহফিলে বিভিন্ন দিক থেকে এসে একত্রিত হয়েছে। ও আল্লাহ, তারা গুনাহগার, এরা গুনার বোঝা নিয়ে এখানে আসছে রে আল্লাহ। আমরা ফেরেশতারা তোমার কাছে দরখাস্ত করলাম, তোমার এই বান্দাগুলোর জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দাও। এখন আমাদের গুনাহগুলি মাফ হইতেছে, মাহফিলে এসে যদি তওবা করে জীবনে আর গুনাহ করবে না, তাহলে আমার রাসূল বলছেন আল্লাহ তার কবিরা গুনাহগুলিও ক্ষমা করবেন, এবং গুনাহগার হয়ে মাহফিলে আসে আল্লাহ তাকে নিষ্পাপ বানায়া ওলি আল্লাহ ঘোষণা দিয়া বাড়িতে ফিরিয়ে দিবে। ছেলেরে কষ্ট করে, আপনার মেয়েটারে কষ্ট করে টাকা খরচ করে লেখাপড়া করালেন, দাখিল পরীক্ষা দেয়ালেন, এসএসসি পরীক্ষা দেয়ালেন, এখন তারা গোল্ডেন পাইছে, ভালো পাস করছে। বাপ কত খুশি, মা কত খুশি, কষ্টের সন্তান কষ্টের টাকা ব্যয় করে লেখাপড়া করে ভালো রেজাল্ট করছে, ঠিক না? ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আমার আল্লাহ আসমানের মধ্যে আল্লাহ পাকের নিকটতম রহমতের ফেরেশতাদেরকে নিয়ে যারা যারা এখানে বসেছেন প্রত্যেকের নাম ধরে ধরে উল্লেখ করে করে জানিয়ে দেন, ও ফেরেশতারা তোমরা দেখো আমার এই বান্দাগুলো কিভাবে জান্নাতের বাগানে বসছে,
ও ফেরেশতারা জানা থাকো, আমি বড় আদর করে বান্দারে বানাইছি। আমি আল্লাহ তাদেরকে খাওয়াই, বাঁচাই। আমি আল্লাহ তাদের প্রতিপালক, অভিভাবক। কিন্তু আমার এই বান্দাগুলো দেখো, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওই জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে আমি আল্লাহর রহমতের সাগরে জোশ মেরেছে। তোমরা জানা থাকো, আমি আমার এই বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। দুনিয়াতে মানুষ কয়েকটা জিনিস নিয়ে খুব বাহাদুরি করে। কেউ টাকার বাহাদুরি করে, যে তার টাকা পয়সা আছে, এটার বাহাদুরি শেষ নেই। আবার যা টাকা আছে তার ইজ্জতেরও শেষ নাই। আল্লাহ টাকার গৌরব। আর একটা জিনিস বংশ, অনেকে বংশের গৌরব করে, আবার অনেকের পদমর্যাদার গর্ব। পদমর্যাদা, এই তিনটে জিনিস নিয়ে অনেক গর্ব করে। আবার কেউ কেউ সন্তানকে নিয়ে গর্ব করে, করে কিনা? আমার সন্তান এইছে হয়েছে, পুলিশের অফিসার, ডিসি হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, কত কি, ঠিক না? কিন্তু আমার নবী বলেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবু। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, বদ আমলের কারণে, বদ চরিত্রের কারণে যারা জাহান্নামী হয়ে যাবে, এমন বদ আকীদার মানুষগুলা, এই জাহান্নামী মানুষগুলা, তাদের পদমর্যাদা, বংশমর্যাদা এবং টাকার গৌরবে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আপনাদের এই কলা বাগান বা আশেপাশের একজন কোটিপতি, সে সুদ খায়, নামাজ পড়ে না, নবীর তরিকা মানে না, ওলি আল্লাহ মানে না, আল্লাহর আইন মানে না, কিন্তু দুনিয়াতে তার ইজ্জতের অভাব নেই। কিন্তু এই লোকটা যখন মারা যাবে, আমার আল্লাহ দরবারে তার সম্মানটা আছে কি নাই? বলেন, আল্লাহর কাছে তার ইজ্জতটা আছে? নাই। কিন্তু এই কলাবাগান এলাকার একজন গরিব রিক্সা চালায় অথবা খেটে খায়, অন্যের জমিনে কাজ করে, এ লোকটা হালাল রুজি করে, এ লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এ লোকটা নবী প্রেমিক, এ লোকটা আলেম প্রিয়, এ লোকটা ইসলাম প্রিয়। কিন্তু দুনিয়ায় এ লোকটাকে কেউ লাইক করে না, কেননা সে গরিব, বিয়ার দাওয়াতও পায় না, তারপরে মেজবানি খাওয়ায়, এটার দাওয়াতও পায় না, কেউ তাকে নির্বাচনও দাঁড় করাইয়া দেয় না, তার দরবারের কোনো মিটিংয়ের সালিশও তাকে বানায় না। কিন্তু এই লোকটা যদি মারা যায়, বলেন তো এই লোকটার ইজ্জত আমার আল্লাহর কাছে কম না বেশি? আরেকটু জোরে কর, আল্লাহর কাছে তার ইজ্জতের কোনো শেষ নাই, তুলনা নাই। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম
আমার নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ কারো সুরতের দিকে তাকান না, কারো ধন সম্পদের দিকেও আমার আল্লাহ তাকান না। কার টাকা বেশি, ইজ্জত বেশি, আল্লাহ এটা পছন্দ করেন না। কার চেহারা সুন্দর, এটা আল্লাহ পছন্দ করেন না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ শুধু পছন্দ করেন তোমাদের অন্তরে। আল্লাহ দেখেন অন্তরের দিকে, আর দেখে তোমাদের আমলের দিকে। কার অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত এবং কার আমল বালা, কার ঈমান মজবুত, কার আকীদা মজবুত, আল্লাহ এটাই পছন্দ করেন। আল্লাহ আর কিছু পছন্দ করেন না। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা রে আমার, দুনিয়া এখন বড় ফিতনাত। দুইটা জিনিস প্রত্যেকটা মানুষে অপছন্দ করে। বলেন কয়টা? কথা কয় না, হয় না। কয়টা? এখনো হয় না। জোরে বলেন কয়টা? ওইতে মুখ এমন খোলেই না। আপনারা মনে করছেন আমি চোখ বুজ্জা কথা বলি? হ্যাঁ, আমি আপনাদের সবাই মুখের দিকে তাকানো আছি, বুঝছেন? কারণ আমরা কিন্তু আসলে আমরা শিক্ষক। শিক্ষকের কাজ হইল ছাত্রের দিকে নজর রাখা, আর ছাত্রের দায়িত্ব হইল শিক্ষকের দিকে নজর রাখা। এই কথা ঠিক কিনা? আল্লাহ কয়টা জিনিস অপছন্দ করে বলেন? দুইটা। একটা হলো বনি আদম, যেটা সর্বপ্রথম অপছন্দ করে। ইয়াকরাহুমা ইবনুল আদম, বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে। তার মধ্যে এক নম্বরটা হলো মাউত। কেউ মরতে চায় না, সবাই ব্যস্ত চায়। মরতে কেউ চায় না, মরণটা কেউ পছন্দ করে না। এই আজকে মারা যাবে, এই 10 মিনিট আগেও দুনিয়ার চিন্তা করে, টাকার চিন্তা করে, কোথায় কি করবে চিন্তা করে। মরতে কেউ চায় না। আর একটু বাঁচার জন্য দেশের চিকিৎসা শেষ হয়ে গেলে বিদেশ যায়, যায় কি না? এরপরে জমিন বিক্রি করেও চিকিৎসা নেই। কিন্তু তারপরেও কি কেউ বাঁচতে পারে? কথা বলেন, কেউ পারে না। অথচ আমার নবী বলেন, আল মাউতু খায়রুল লিল মুমিনি মিন ফিতনাতিদ দুনিয়া। ঈমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম। ঈমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম। মিনাল ফিতনাতে, দুনিয়ার ফিতনা থেকে। এই দুনিয়ার ফিতনার চাইতে ঈমানদারেরা রক্ষা পাওয়া যাবে যদি ঈমানদারেরা মৃত্যুবরণ করে। এই জন্য আমার নবী বলেন, মরতে কেউ চায় না, তারপর ঈমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম। এই দুনিয়ার ফিতনা থেকে তারা বাঁচতে পারবে। ওয়াকিল্লাতুল মাল, কম টাকা কেউ পছন্দ করে না। গরিবের কেউ পছন্দ করে না। গরিব, যার টাকা কম, তার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। তার এবং তাকে জামাতা বানাতে চায় না, তার সাথে আত্মীয় করতে চায় না। সমাজে বিয়ের দাওয়াতও সে পায় না। গরিবের কেউ লাইক করে না। অথচ আমার নবী বলেন,
আহ কিল্লাতুল মাল আকাল্লু লিল হিসাব ইলা ইয়াউমিল কিয়ামা। যাদের টাকা পয়সা কম, কিয়ামতের ময়দানে তাদের হিসাব কম। তাদের কি? যাদের টাকা পয়সা কম তাদের হিসাবও কম, আর যাদের টাকা পয়সা বেশি তাদের হিসাবও বেশি। অথচ দুনিয়াতে টাকা নাই, মূল্য নাই, কিন্তু আমার আল্লাহর কাছে গরিবের মূল্য অনেক বেশি, তার হিসাব কম। এ ভাইরা রে আমার, অনেক ধনীরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকা লাগবে, কিন্তু অনেক গরিবেরা ধনীর সামনে দিয়া দৌড়ায়া দৌড়ায়া আল্লাহ জান্নাতে চলে যাবে। একটু আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী যদি চাইতেন সারাটা পৃথিবী নবীর জন্য আল্লাহ স্বর্ণ বানিয়ে দিতেন, ঠিক না? আমগো নবী কি গরিব? কিন্তু নবী গরিব না, গরিবী জীবনটা নবী পছন্দ করতেন, গরিবী জীবন যাপনটা পছন্দ করতেন, গরিবরে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। আর ফিতনা থেকে বেঁচে যাবে কেন বললেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু থেকে। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان إلى آخر الحديث। সবাই আমার দিকে চাচ্ছেন তো না আরেক দিকে চান? আর আপনারা মাইন্ড করেন না, বসেন, আপনারাও ভালো মানুষ, মেহমান, বসেন, কষ্ট করে, ভালো দেখবে। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, এমন একটা সময় তোমাদের মধ্যে আসতেছে, খুব দ্রুত সময়টা আসতেছে, অথবা এমন একটা সময়ে তোমরা বিরাজমান, যে সময়ে তালাশ করলে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, তালাশ করলে ইসলামের কিছুই পাওয়া যায় না, শুধু পাওয়া যায় নাম। ইসলামের নাম ছাড়া আর কিছু নাই। আমরা মুসলমান, এই নামটা আছে, আমাদের ধর্ম ইসলাম, এই নামটা আছে, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এই নাম আছে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, এই নামটা সবার জানা আছে। কিন্তু হাকিকতে তালাশ করলে মুসলমানের মধ্যে মুসলমানই নাই। কি নাই? মুসলমানই পাওয়া কঠিন। লেনদেনে মুসলমানই নাই, চলাফেরায় নাই, খাওয়া দাওয়ায় নাই, মেহমানদারিতে নাই, নামাজের বেলায় নাই, ইবাদতের বেলায় নাই, ব্যবসা বাণিজ্যে নাই, রাজনীতির ময়দানে নাই, সমাজ ব্যবস্থায় নাই, অর্থ ব্যবস্থায় নাই, আন্তর্জাতিক নীতির মধ্যে নাই। ও বাবাজিরা আমার, এখন আমরা মুসলমান, এই নামটা শুধু পাওয়া যায়, কিন্তু মুসলমানের মধ্যে তালাশ করলে মুসলমানই পাওয়া যায় না। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। একজন বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ বলছিলেন, যেমন একটা সময় দুনিয়াতে তালাশ করলে সব ভালো পাওয়া যায়, ভালো মানুষ পাওয়া যায়, ভালো শিক্ষিত পাওয়া যায়, ভালো ডাক্তার পাওয়া যায়, ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যায়, ভালো বৈজ্ঞানিক পাওয়া যায়, ভালো আলেম পাওয়া যায়, তারপরে ভালো শিক্ষক পাওয়া যায়, ভালো একজন মেম্বার চেয়ারম্যান পাওয়া যায়, ভালো একজন এমপি পাওয়া যায়,
ভালো একজন মন্ত্রী পাওয়া যায়, ভালো সরকার পাওয়া যায়, ভালো একটা সমাজ পাওয়া যায়, ভালো ব্যবসায়ী পাওয়া যায়, ভালো টাকাওয়ালা পাওয়া যায়, ভালো নেতা পাওয়া যায়, বাজারে গেলে ভালো সদাই পাওয়া যায়, সব ভালো পাওয়া যায়, কোনো অনুষ্ঠানে গেলে ভালো ভালো খানা পাওয়া যায়। কিন্তু দুনিয়ায় তালাশ করলে একজন ভালো মুসলমান পাওয়া কঠিন হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? সব ভালো কিন্তু ভালো মুসলমান পাওয়া কঠিন। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসম, কোরআনের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু রসম। কোরআন আমাদের সর্বশ্রেষ্ঠ কিতাব, এটা সবাই মুখে আছে। কোরআন আল্লাহর বাণী, কোরআনের উপরে আর কোনো কিতাবের মর্যাদা নাই। কোরআনের এলেম সর্বোচ্চ এলেম, উত্তম এলেম।